বিজেপি বিধায়কের বড় ভাই যোগ দিলেন কংগ্রেসে। ঘটনা ধনপুরে। ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথের বড় ভাই উত্তম দেবনাথ সহ অন্যান্যরা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে নেতৃত্ব জানিয়েছেন। পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যদের উপস্থিতিতে রাজ্য সরকারের প্রাক্তন কর্মচারী উত্তম দেবনাথ সহ অন্যান্যরা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তাদেরকে বরণ করে নেওয়া হয়। নেতৃত্বের তরফেই দাবি করা হয়েছে, ধনপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিন্দু দেবনাথের বড় ভাই উত্তম দেবনাথ সহ অন্যান্যদের বরণ করে নিয়ে নেতৃত্ব অবশ্যই তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি সেখানে একেবারে সরাসরি পিসিসি সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে বিন্দু দেবনাথের বড় ভাই উত্তম দেবনাথকে সেখানে বরণ করে নেওয়া হয়। তাকে বরণ পর্বের দৃশ্য আমরা একবার সরাসরি দেখব। ভারতীয় জাতীয় কংগ্রেসে জয়েন করেছি, সদস্য পদে জয়েন করলাম। আমার নাম উত্তম কুমার দেবনাথ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নবগতদের জানাই স্বাগত, স্বাগত, স্বাগত। নবগতদের জানাই স্বাগত, স্বাগত, স্বাগত। নবগতদের জানাই স্বাগত, স্বাগত, স্বাগত। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে রয়েছে ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের ভাই উত্তম দেবনাথ সপরিবারে এবং অন্যান্যদের নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। সেখানে রয়েছেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। আমরা আশিস বাবুর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আশিস বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনার দলের তরফে বা সংশ্লিষ্টতার তরফে যে বিষয়টি নিয়ে আপনারা চর্চা করছেন বা আলোচনা করছেন তার মধ্যে অন্যতম হলো ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের ভাই আপনাদের দলে সামিল হয়েছে। কি প্রতিক্রিয়া আপনার? নমস্কার জানাই আপনাদের। আজকে আমাদের সোনামুড়া জেলার সোনামুড়া বিধানসভায় পদযাত্রার সমাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেলাঘরের চণ্ডী পুর যে পেট্রোল পাম্প এরিয়া থেকে শুরু হয় পদযাত্রা এবং এটা মেলাঘর বাজার পরিক্রমা করে ইন্দিরানগরের দিকে আমরা সমাপন অনুষ্ঠানটি আমরা করি। এটা মূলত বিশালগড় এবং সোনামুড়া দুটো জেলার যৌথ কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিতে আমাদের ধনপুর বিধানসভার উত্তম দেবনাথ, উনি সম্পর্কে ধনপুর বিধানসভার বর্তমান বিধায়ক বিন্দু দেবনাথের বড় ভাই, উনি আজকে কংগ্রেস দলে যোগদান করেন এবং কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেস দলের গান্ধীবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি দলের সক্রিয় ভূমিকায় থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের জেলা নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, আমাদের ব্লকের অন্যান্য নেতৃত্বরা, পিসিসির বরিষ্ঠ নেতৃত্ব ইদ্রিস মিয়া সাহেব, আমাদের সংখ্যালঘু যে বিভাগ, এই বিভাগের চেয়ারম্যান রুহুল আমিন, আমাদের ডিস্ট্রিক্টের নেতা হাদিল মিয়া, এরা সকলে মিলে, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল, আমাদের যুব কংগ্রেসের জেলা সভাপতি চয়নজিৎ, ওরা সকলে মিলে আজকে তাদের উত্তম দেবনাথের নেতৃত্বে ওনার যারা সহযোগীরা এরা সকলে কংগ্রেস দলে যোগদান করেছেন। যদিও এটা আমাদের একটা আজকের দিনে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ইন্দিরাজির জন্মদিন এবং এই জন্মদিনে সব জেলাতেই একটা সমাপন কর্মসূচি চলছে। তো আমি খানিক সময়ের জন্য সোনামুড়া আমাকে যেতে হয়েছে এই জয়নিং কর্মসূচিটাকে সম্পন্ন করতে। আমি সেখানে উপস্থিত হয়ে এটা আমরা করেছি। উত্তম বাবুকে আমাদের দলে স্বাগত এবং সক্রিয়ভাবে কাজ করার যে আগ্রহ উনি দেখিয়েছেন, আগামী দিন জেলা নেতৃত্বকে আমরা নির্দেশ দিয়েছি ওনাকে যেন সসম্মানে দলে
কাজ করার সুযোগ করে দেওয়া হয়। উনি কংগ্রেস দলের আদর্শে বিশ্বাস রেখে জনগণের স্বার্থে কংগ্রেসের যে বর্তমান যে আন্দোলন কর্মসূচি, আমি এর আগেও আহ্বান রেখেছিলাম যে আমাদের জনস্বার্থে আন্দোলনের জন্য ঝাঁপাতে হবে। সারা রাজ্যে আপনারা লক্ষ্য করছেন যে আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে সমর্থন করে তারা যোগদান করছেন, এগিয়ে আসছেন এবং আগামী দিনে একটা শক্তিশালী বিকল্প রূপে কংগ্রেস দল এই ত্রিপুরা রাজ্যে আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের জননেতা রাহুল গান্ধীজির প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে মানুষ যোগদান করছে। কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে বিকল্প শক্তি রূপে আত্মপ্রকাশ করছে, এটা আমি বিশ্বাস করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম পিসিসি সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে, তিনি তার প্রতিক্রিয়ায় বিষয়টি উত্থাপন করেছেন। আমরা আপনাদেরকে জানাচ্ছি ধনপুরের বিধায়ক, বিজেপি বিধায়ক বিন্দু দেবনাথের বড় ভাই উত্তম দেবনাথ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের তরফে ইতিমধ্যে পিসিসি সভাপতি আমাদের সঙ্গে প্রতিক্রিয়া বিষয়টি উত্থাপন করেছেন। কংগ্রেস নেতৃত্ব তাদেরকে বরণ করেছেন এবং আপনারা জানেন মেলাগড় সহ বিভিন্ন জায়গায় কংগ্রেসের সংহতি পদযাত্রা সংগঠিত হয়। আজ অন্তিম দিন অর্থাৎ জাতীয় সংহতি দিবস পালন করা হয়। সেখানে দুটো জেলার সেখানে কর্মসূচি ছিল, সাংগঠনিক জেলার কর্মসূচি ছিল, রাজ্যের অন্যান্য জায়গায়ও কর্মসূচি রয়েছে বলে পিসিসি সভাপতি জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।